আজকে এই শাড়িটা পরবো। তার কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত চেঞ্জ করলাম। এই লাল শাড়িটা পরলাম, যাবো একটি বিয়েতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রওনা দিয়েছি একটি বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য। তো সেই হলে পৌঁছে গেছি। তো এর মধ্যে একটু ঘুরে দেখছিলাম, আর ক্যানাডাতেই ১ বছর এটাই ১ম একটি ওয়েডিং সেরিমনি যেখানে আমি অ্যাটেন্ড করেছি। এর আগে অন্যান্য প্রোগ্রামে আমি গিয়েছি, বিয়েটাতে দেখা হয়নি। এটা আমার একটা খুব কাছের বন্ধু, বোন যেটাই বলি, তার ভাইয়ের বিয়ে। আর আমরা গেলাম, এখানে যেয়ে দেখি ছিমছাম ছোট্ট পরিসরে অল্প কিছু লোকজন নিয়ে চমৎকার একটি আয়োজন। আমার বেশ ভালোই লেগেছে। আর নিজের দেশ হলে আরও অন্যরকম হতো, অনেক আত্মীয়স্বজন, অনেক রকম আনন্দ। যাই হোক, এখানেও আলহামদুলিল্লাহ খারাপ হয়নি। এই জায়গাটায় বরবধূর বিয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই জায়গাটা থেকে এই যে একটা বারান্দা আছে, বড় একটা ব্যালকনি, ভালো একটা ভিউ দেখা যায়। এ হলো কোণে। আর একটা জিনিস ভেবে ভাল লাগে, প্রত্যেকের বিয়েতে সেদিন সে হচ্ছে প্রিন্সেস, সে স্পেশাল। এটা খুব ভাল লাগে। এখানে বিয়ের আয়োজন চলছে, আর বিয়ে বাড়িতে সমস্ত বাঙালিয়ান সমস্ত কিছু ছিল, বাংলাদেশি খাবার, সমস্ত কিছু। আর কানাডা বিভিন্ন প্রোগ্রামে একটা জিনিস দেখেছি যে খাবার দাবার একটু ইন্ডিয়ান, অনেক ফুড চলে আসে, কেমন যেন। যাই হোক, এখানটায় ওরা সব কিছু বাংলাদেশের মতো করে আয়োজন করেছে, এবং উন্দাল নামে একটা রেস্টুরেন্ট আছে, ওদের কাছ থেকে ক্যাটারিং করে নিয়েছিল। ভালো লেগেছে আমার খাবার। তো এখানে বিয়ে পড়ানো শেষ, বর কনের মুখ দেখছে। তো সব কিছু অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের সমস্ত কিছুই এখানে ছোট অল্প অল্প করে করার চেষ্টা করা হয়েছে। এখন আংটি বদল হবে। আর ভালোই লাগছিল যেতে, ভালো লাগছিল, উল্লাস এখানে। বরবধূর আনন্দটা আমার খুব ভালো লেগেছে। ওরা নিজেরাই অনেক উচ্ছ্বাসিত ছিল। যাই হোক, আমারও ভাল লাগছিল, সবাই এত সুন্দর করে সেজে এসছে, সেটাও খুব ভাল লাগছিল, সবাইকে দেখতে ভাল লাগছিল। অনেক স্ট্রেসফুল সময়ের মধ্যে একটা চমৎকার দিন কাটালাম। যদিও আমি নিজেও সিক, তারপরেও ভাল লাগছিল। আর এর মধ্যে আমরা খুব দুষ্টুমি করছিলাম, খাবার দাবারও শেষ, তবে খাবারের ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি। তো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, অনেক ভালো। ধন্যবাদ সবাইকে।